नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগতম। তো যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সাথে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের এসএসসি মামলার অর্ডার। এই অর্ডার কতটা প্রভাব ফেলতে চলেছে 2016 রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছিলেন তাদের, যারা ইন সার্ভিস ছিলেন তাদের, এবং এই এক্সপিরিয়েন্স নম্বরের 10 নম্বর কারা পাবেন কারা পাবেন না এই সম্পর্কে কি আপডেট রয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ, সেই রায়টা স্বাভাবিকভাবেই যারা এই বিষয়টা নিয়ে চর্চা করেন এসএসসির সাথে জড়িত প্রত্যেকেই কিন্তু জানেন যে 10 নম্বর সম্পূর্ণ একটা ইললিগাল বিষয়, যেখানে পুরো প্যানেলটাই দুর্নীতির কারণে বাতিল হয়ে গেছে। সেখানে শুধু ইন সার্ভিসটাই কেন 10 নম্বর পাবে? যদি ইন সার্ভিসটা আগেই 10 নম্বর পেয়ে যায় এবং তারপরে যদি কাট অফ তৈরি হয়, এখানটায় দেখুন রিটেন এক্সামে কিন্তু কোনো কাট অফ নেই যে কত মার্কে বা কত পার্সেন্ট পেলে পাস করবেন, 60% নাকি 50%, কোনো কিন্তু কাট অফ নেই। বলেছে একাডেমিক নাম্বার যোগ হয়ে কাট অফ তৈরি হবে, অর্থাৎ কে কত পাবেন। সম্ভবত ওএমআরের যে কার্বন কপি সেটাও কিন্তু দেবে না, এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। তাই কে কত পাবে সেটা কিন্তু বোঝা মুশকিল, পর্ষদ যা বলবে সেটাই মেনে নিতে হবে। এবারও যে দুর্নীতি হবে না তার গ্যারান্টি কিন্তু নেই, এবারও আরও হয়তো বেশি পরিমাণ দুর্নীতি হতে পারে, এবং কী যে হবে সেটা বলা মুশকিল। আজকে পর্যন্ত 5,14,000 মতো ফর্ম ফিল আপ হয়েছে এসএসসির সার্ভারে। এই 5,14,000 জন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন, আজকে তার লাস্ট ডেট। এখনও হয়তো আর কিছু হয়তো অ্যাপ্লাই হতে পারে রাত্রি 12টা অবধি। তো যাই হোক, 5,15,000 হয়তো হবে বা 20,000 যাই হোক। তো স্বাভাবিকভাবেই এর মধ্যে ভ্যাকান্সি কিন্তু খুবই সীমিত। আপনারা দেখেছেন বাংলা মিডিয়ামে ভ্যাকান্সি কমিয়ে সেগুলো কিন্তু সাঁওতাল মিডিয়াম, উর্দু মিডিয়ামে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সবাই বুঝতে পারছেন কি হচ্ছে। যেখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা 1%ও নেই বললেই কিন্তু চলে, যেহেতু এখানে কার্বন কপি দিচ্ছে না, অপরপক্ষে কোনো কাট অফ নেই যে এত পেলে আপনি পাশ করবেন। সম্পূর্ণ টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর, একাডেমিকের নম্বর, একাডেমিকে শুধু গ্র্যাজুয়েশনের নম্বর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কতটা স্বচ্ছ হবে, এবং একটা ফ্রেশার ক্যান্ডিডেট সে কিন্তু আগেই 10 নম্বর পিছিয়ে পড়ছে একজন ইন সার্ভিসের থেকে। তো সেই জায়গায় 10 নম্বর পিছিয়ে যাওয়া মানে সে কিন্তু চাকরি থেকে একদম ছিটকে যাওয়া। তো যাই হোক, এই যে নতুন আজকে যে জাজমেন্ট সুপ্রিম কোর্টের, এই জাজমেন্টটা কিন্তু কোথাও গিয়ে একটা ক্যান্ডিডেটদেরকে ভাবাচ্ছে। কেননা এই সুপ্রিম কোর্টই কিন্তু নতুন সিলেকশন প্রসেস করতে বলেছিল। সেই সিলেকশন প্রসেস যখন নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এমএ ফাইল করেছিল রাজ্য সরকার, তখন কেন তার অপোজ করেনি, এটা আজকে বিচারপতি বলেছেন। সেই জন্য কিন্তু বিচারপতি রাজ্য সরকার যেটা চাইছেন সেটাতে আজকে হ্যাঁ জানিয়েছেন, বা ডিভিশন বেঞ্চের রায়কেই কিন্তু স্বাগত জানিয়েছেন। তাই এক প্রকার বলা যায় যে এসএসসির নতুন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু আবারও নিছকই একটা আই ওয়াশ বলা যেতে পারে, এবং এটাও দুর্নীতির একটা বড় হয়তো আঁতুর ঘর হতে পারে। আর প্যানেল বাতিল যে বিষয়টা সেটাও কিন্তু হয়তো প্রয়োজন ছিল না। আজকের এই রায়টা দেখে কিন্তু মনে হচ্ছে যে সেখানে বঞ্চিতদের চাকরি দিয়ে দিলেই কিন্তু ল্যাটা চুকে যেত এবং এত মানুষের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি হতো না। তো যাই হোক, আজকের জাজমেন্ট থেকে এটুকুটা পরিষ্কার আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।